হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চিড়িয়াখানা ঘুরতে আসছি, অল ফ্যামিলি আসছি, আর কিছু বন্ধু বান্ধব আছে আমাদের সাথে। আমরা সবাই আজকে ঘুরে ঘুরে চিড়িয়াখানা দেখব। আর বর্তমানে ঢাকা চিড়িয়াখানাতে 2 বছরের উপরে শিশুর টিকিট লাগবে। প্রতিটি মানুষের টিকিট 50 টাকা করে। বাংলাদেশ চিড়িয়াখানা এটা পড়ছে আপনাদের ঢাকা মিরপুর একে আইসা যে কোনো মানুষের জিজ্ঞেস করলে বা আপনি একটা টমটম গাড়িতে উঠে আসতে পারবেন। ও, আমরা আসছি মেট্রোতে করে আসছি। মেট্রো স্টেশনে নাইমা একটা টমটমে উঠে আসছি। আর এনো লোকেশন আছে যে যেটা দেখতে চায় ওই লোকেশনে গিয়ে দেখতে পারবো, বা এই জায়গা থেকে লোকেশন নোট করে আপনারা ঘুরতে পারবেন। এই লোকেশনও আছে কোন জায়গাতে কি আছে, এই যে লেখা আছে বাঘ কোথায়, হাতি কোথায়, ঘোড়া কোথায়। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন দেশে যাই ট্যুর করতে, ওয়ার্ল্ড ট্যুর এমডি নাদিম। এই যে আপনারা বাঘ দেখতে পারতেছেন, বাঘের কাছাকাছি আইয়া পড়েছি আমরা। এই যে বাঘ ঘোরাঘুরি করতেছে, একটা শুয়ে আছে আর একটা ঘোরাঘুরি করতেছে। এই গাছের ভিতরে দুইটা বাঘ ছিল, এই গাছের ভিতরে দুইটাই বাঘ ছিল। তারপরে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে বাড়লাম আপনাদেরকে ক্লিয়ার দেখানোর জন্য। আমরা একটু সামনে গেলাম, সামনে গিয়ে জুম করে বাঘের ভিডিও করছি। আর এই যে উট পাখি, এখন চলে আসলাম উট পাখির সাইডে। এটা আলাদা একটা খাঁচাতে আছে অনেকগুলি উট পাখি, অনেকগুলি উট পাখি আছে খাঁচার ভিতরে। এই যে একটা এই জায়গাতে খাড়া, আর ওই সাইডেও আরও দুইটা আছে, ওটা আপনাদেরকে দেখাবো। এটাকে একটু জুম করে নিই, জুম করে দেখায় নিই, তারপরে ওই সামনের দুইটাও দেখাবো। মোট চারটা পাঁচটা আছে মোট উট পাখি। এখন জুম করে দেখাবো আপনাদেরকে। এই যে জুম করছি, আর ওই যে আরও দুইটা আছে। এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দুইটার সামনেও যাব। আগে জুম করে দেখে নিই আপনাদেরকে, তারপরে ওই জায়গাতে। এটা একটা পাখির ওজন না হলেও 2 মণ 2.5 মণ হবে, 2-2.5 মণ হবে একটা পাখির ওজন। উট পাখি, কে কে উট পাখির মাংস খাইছেন কমেন্ট করে জানাবেন। ওই যে তিনটা একসাথে দেখা যাইতেছে উট পাখি। যারাও ঘুরতে আসতে চান মেট্রোতে যদি আন, মেট্রো স্টেশনে নাইমা ঢাকা মিরপুর 1 মেট্রো স্টেশনে নাইমা তারপরে আপনারা সিএনজিতে বা টমটম গাড়িতে উঠে আসতে পারেন। এই দেখেন জুম করে একবারে উট পাখির মাথাটা দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন একটা আরেকটার সাথে কামড়াকামড়ি করতেছে। তো আমরা আজকে আসছি, তো 4 জন আমরা চায়নার বিদেশি মানুষও দেখছি। তো আমাদের দেশে দেখা গেছে বিদেশ থেকে মানুষ আয় আমাদের দেশে ঘোরার জন্য। আমরা 4 জন দেখছি। মূলত ওরার দেশ চায়না ছিল, চায়নার আসেল 4 জন মানুষ। তারপরে বন্ধুরা চলে আসলাম হিরন, জারাফা, এটাকে বাংলাতে জারাফা বলে, জিরাফা। আর হিন্দিতে হিরণ কয়, লম্বা গলাওয়ালা হিরণ। এই যে কত লম্বা লম্বা গলা, বাপরে বাপ। এই যে ফুল স্ক্রিনে দেখাইতেছি আপনাদেরকে ফুল স্ক্রিনে দেখাইতেছি। আর প্রায় 5টা থেকে 6টা হিরণ আছে, জিরাফা আছে,
5টা থেকে 6টা জিরাফা আছে। আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সব জায়গা দেখাবো আর সব জঙ্গলি জানোয়ারগুলো দেখাবার চেষ্টা করব। পুরা চিড়িয়াখানা আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। ভিডিওটিতে চিড়িয়াখানার যত ধরনের পশু আছে সবের ভিডিও করা আছে। ওই একটি ভিডিওর ভিতরেই আপনাদেরকে ফুল চিড়িয়াখানার ভিউটা দেখাবার চেষ্টা করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নয়া নয়া নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসলে আমার জন্ম বিদেশে হয়েছে, তাই আমি বেশি একটা শুদ্ধ করে বাংলা বলতে পারি না আর পারতাছিও না, তো আপনারা মাইন্ড করবেন না। যতটুকু পারতাছি আমি বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এই দেখেন 4-5টা জিরাফা আছে। এখন আমরা চলে আসছি জেব্রার এখানে, যেটা ইংলিশে জেব্রা বলে, বাংলাতেও জেব্রা বলে। অনেকগুলি জেব্রা আছে। এটা অনেক ছোট ছোট গাছা, অনেক ছোট ছোট জালি, তাই ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তারপরে চেষ্টা করব একটু জুম করে দেখানোর জন্য। যতটুকু পারি আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। আবারও বলা দিতেছি, এটা ঢাকা মিরপুর 1-এ পড়েছে বাংলাদেশ চিড়িয়াখানা। এই দেখেন আমরা চলে আসছি ঘোড়ার এই জায়গাতে, যে জায়গাতে ঘোড়া আছে, যে গাছের ভিতরে ঘোড়া আছে। ঘোড়া অনেক দূরে, তাই ক্লিয়ার দেখা যাইতেছে না, তারপরেও জুম করে দেখাই দিতেছি আপনাদেরকে। যতটুকু চেষ্টা করে ক্লিয়ার দেখাইতেছি। এই দেখেন। তো বন্ধুরা আমরা আরো সামনে চলে যাব। এই দেখেন ঘোড়ার মাথা দেখা যাইতেছে। সাদা ঘোড়া ও লাল ঘোড়া, হোয়াইট আর রেড ঘোড়া আছে না। পাকিস্তানে গেছিলাম আমি। পাকিস্তান করাচিতে চিড়িয়াখানা আছে, কিন্তু ওটা তেমন একটা সুন্দর নয় আর ভালো নয়। এই যে দেখতে পারতেছেন জঙ্গলি ঘোড়া, আপনারা এই যে দেখতে পারতেছেন জঙ্গলি ঘোড়া। লম্বা লম্বা চুল আছে ঘোড়ার শরীরে। এটাকে বলে জঙ্গলি ঘোড়া, এটা বেশিরভাগ জঙ্গলে হয়। তারপরে আমরা চলে আসলাম হাতির এই জায়গাতে। এই যে আমরা হাতি দেখতে আসছি। আস্তে আস্তে হেঁটে হেঁটে হাতির কাছে চলে আসছি আমরা। অনেকগুলো হাতি আছে, সাইডে দিয়ে এমন একটা সিস্টেম করে রাখছে যেহেতু হাতি অনেক ডেঞ্জারাস। এই দেখেন জুম করে দেখাবার চেষ্টা করতেছি আপনাদেরকে। হাতি, চিড়িয়াখানার হাতি ওই জায়গাতে একটা আছে। একটা করে বেঁধে রাখছে, টাঙ্গিয়ে শিকল দিয়ে বেঁধে রাখছে। একটা এক জায়গাতে আর একটা আরেক জায়গাতে। মনে হয় একসাথে এরা ঝগড়া করে বা একজন আরেকজনকে আঘাত করার চেষ্টা করে, তাই একটা করে আলাদা আলাদা জায়গাতে শিকল দিয়া বাইন্দা রাখছে হাতিরে। খাবার জন্য এরারে দিছে সবজি আইনা। এই যে দেখতে পারতেছেন আপনারা, মিষ্টি কুমড়া আছে, মূলা আছে। এ দেখেন এটারে আলাদা বাইন্দা রাখছে, পায়ে শিকল বাইন্দা রাখছে। এরা খুব সুন্দর করে খেলাইতেছে আর ঠোঁট লড়াইতেছে আর খাইতেছে মিষ্টি কুমড়া। ওই দেখেন ওই যে কোনাতে যে আছে, ওই কোনাতে একটা আছে, আবার ওই কোনাতে আরেকটা আছে, আবার সামনে আরেকটা আছে।
মোট 5টার মতন হাতি আছে। তারপরে চলে আসলাম আমরা রেবাট, ইংলিশে রেবাট কয়, বাংলাতে খরগোশ কয়। খরগোশের কাছার সামনে চলে আসছি আমরা। এই যে খরগোশ দেখতে পারতেছেন আপনারা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই পাখিটা একে একে বসে আছে। এই দেখেন কি সুন্দর ভিউ, সাইডে সাগর আছে, সাগরের ভিউ। সামনে সাগর আছে, তারপরে গাছ আছে। সাগর না, এটা মনে করেন একটা ছোট্ট, মানে সুন্দর সুন্দর করে একটা ছোট্ট সাগরের লাইন দিছে সুন্দরের জন্য, সুন্দর লাগার জন্য। তো আজকে আপনাদের সাথে চিড়িয়াখানা শেয়ার করলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।